আমার বাবা একজন বড় ব্যবসায়ী। তাই বাবার টাকা অগাধ। আমার দিদির জন্মের ৬ বছর পর যখন আমার জন্ম হলো, তখন থেকে বাবা আমার দিক থেকে মুখ ফিরিয়ে নিল। তার এত সম্পত্তি, তার এত ব্যাংক ব্যালেন্স, সবকিছুর প্রায় ৫০% আমার দিদির নামে করে দিল। আর আমি তাদের সমস্ত স্বপ্ন ভঙ্গ করে মেয়ে হয়ে জন্মেছি বলে বাবা আমার নামে কিছু দেয়নি। বাবা দিদির পিছনে অনেক খরচ করেছে। দিদি আজ ডাক্তার। আমাকেও পড়াশোনা করিয়েছে, করায়নি তা নয়। দিদিকে ইংলিশ মিডিয়ামে পড়িয়েছে আর আমাকে সরকারি স্কুলে। সবসময় দিদির পরা জামা প্যান্টগুলো আমাকেই পরতে দিয়েছে। আমার মা বুঝতে পারতো যে বাবা আমাকে একদম ভালোবাসে না। মা হয়তো চুপি চুপি আমাকে নতুন জামা প্যান্ট কিনে দিল। বাবা যদি সেটা দেখতো, দেখে বুঝতে পারতো যে এটা আমার দিদির নয়, এটা আমার নতুন, বাবা মাকে ভীষণ বকা দিত। মা বাবার মুখের উপর অনেক কথা বলে দিত ঠিকই, কিন্তু আল্টিমেটলি আমার মাই হেরে যেত। বাবা মাকে ধমক দিয়ে বলতো, এরকম করলে তোমার হাতে আর একটা টাকাও দেব না। তাই বিশ্বাসটা ভেঙো না আমার। মা অপারগ হয়ে আমাকে বুকে জড়িয়ে ধরে কাঁদতো। তাই আমি জানি আমার জন্য আমার মায়ের বিশেষ কিছুই করার ছিল না। আমি সরকারি স্কুল থেকে পাশ করে যখন কলেজে ভর্তি হব, বাবা আমাকে বলল তোর আর পড়াশোনা করতে হবে না। ১৭ বছর হয়ে গেছে, সামনের বছর তোর বিয়ে দিয়ে দেবো ১৮ বছর পূর্ণ হলে। তোকে আর পড়াশোনা করতে হবে না। কলেজে আর তোকে যেতে হবে না। আমি বলতাম কেন আমি যাব না কলেজে? দিদি পড়াশোনা করছে আমি কেন করব না? বাবা বলতো তোর দিদি আর তুই? হুঁ, কোথায় নেতাজি আর কোথায় পিঁয়াজি। দিদির মতো হওয়ার চেষ্টা করিস না। দিদি এখন বড় ডাক্তার হয়ে গেছে। তুই পারবি নিজেকে ডাক্তার বানাতে? আমি বললাম তুমি আমার পিছনে খরচ করলে, তুমি আমাকে সাহায্য করলে আমি নিশ্চয়ই পারবো। বাবা বলেছিল বেশি কথা বলিস না। যা বলছি তাই কর। বেশি কিছু বললে আর কিছুই পাবি না। যেটুকু পাচ্ছিস সেটুকু নিয়ে সন্তুষ্ট থাক। তোকে আর পড়াশোনা করতে হবে না। আমার দিদি সবই জানতো। কোনোদিনও বাবার কথার প্রতিবাদ করেনি। সে আজ বড় ডাক্তার, বাইরে থাকে। দিদিকে অনেক বলেছিলাম, দিদি বাবাকে বোঝা না, আমি কলেজে ভর্তি হতে চাই। দিদি বলল কলেজে ভর্তি হয়ে কি হবে? ভবিষ্যতে কি করবি তুই? আমার মতো সায়েন্স নিয়ে তো পড়তে পারিসনি। সায়েন্স নিয়ে পড়লে তবু না হয় একটা কিছু ভাবা যেত। এইচএস এর পরে আমার মতো ডাক্তারি লাইনে চলে আসতিস। তোর দ্বারা তো ওসব কিছু হবে না। আমি বললাম সবাই যদি ডাক্তার হবে তাহলে মাস্টার হবে কারা? বাচ্চাগুলোকে মানুষ করবে কারা? আমি না হয় টিচার হব। দিদি বলল ওসব কথা ছাড়। বাবা যা বলেছে মেনে নে। আমি বললাম তুই অন্তত আমাকে সাহায্য কর না দিদি, আমার পড়ার খুব ইচ্ছে। বাবা বলছে সামনের বছর ১৮ বছর পূর্ণ হলে বিয়ে দিয়ে দেবে। দিদি বলল বাবা যা বলেছে ঠিকই বলেছে। বিয়ে করে সংসার কর, তোর দ্বারা কিছু হবে না। মনটা ভেঙে আমার টুকরো টুকরো হয়ে গেল। মায়ের কাছে খুব কেঁদেছিলাম। বলেছিলাম মা, আমার কি দোষ ছিল মা? আমি ছেলে হয়ে জন্মাইনি বলে আমার অপরাধ? বাবা এত অবুঝ কেন? মা আমাকে জড়িয়ে ধরে বলেছিল মা, তুই দেখবি তোর একদিন খুব ভালো হবে। তোর বাবা তোকে যে যন্ত্রণা দিয়েছে, তুই একটা সময় গিয়ে তার ঠিক উল্টোটা পাবি। আমি তোকে আশীর্বাদ করছি। বাবার কথা মতো বিয়েটা করে নে। কিছুই করার নেই আর। ঠিক ১ বছর পর যখন আমার ১৮ বছর পূর্ণ হলো, যেমন তেমন ছেলে দেখে আমার বিয়ে দিয়ে দেওয়া হলো। না আছে একটা ভালো বাড়ি ঘর, না ছেলে একটা সরকারি চাকরি করে। কোম্পানিতে একটা কাজ করে বটে,
সুখে দুঃখে কেটে যাচ্ছে দিন। একটা সময় এলো যখন বাড়ি বাঁধার খুব প্রয়োজন পড়ল। টালির চাল, মাটির ঘর ভেঙে পড়েছে। তাই একটা বাড়ি বাঁধতে হবে। শ্বশুর-শাশুড়ির দেবার মতো কিছু নেই। আমার স্বামী আমাকে বলল, "যদি তোমার বাবার কাছ থেকে অন্তত ৳১,০০,০০০ আনতে পারো, তাহলে একটা ঘর বেঁধে নিতে পারি।" বেশ কিছু টাকা আমি জমাতে পেরেছি। যদি বাবা ৳১,০০,০০০ দেয়, তাহলে অন্তত ২ টো ঘর, একটা পায়খানা বাথরুম আর একটা রান্নাঘর বাঁধতে পারবো। আমি বললাম, "বাবা টাকা দেবে আর তুমি সেই টাকায় ঘর বাঁধবে? তুমি জানো না বাবার কথা তো আমি তোমাকে বলেছি।" আমার স্বামী বলল, "আসলে বাবার তো অত বড় ব্যবসা, বাবার তো প্রচুর টাকা। ৳১,০০,০০০ চাইলে দেবে না। তুমি তো তার মেয়ে।" আমি বললাম, "না গো, আমি পারব না।" ও আমাকে বলল, "তুমি একটাবার চেয়ে দেখো না কি বলে।" আমার স্বামীর কথা শুনে বাধ্য হয়ে বাবাকে ফোন করলাম। ২ বার রিং হয়ে বেজে যেতে ৩ বারের মাথায় বাবা ধরল। বলল, "কি হয়েছে বল? ব্যস্ত আছি খুব।" আমি বললাম, "একটা কথা আছে বাবা তোমার সঙ্গে।" বাবা বলল, "কি হয়েছে বল দেখি?" আমি বললাম, "বাবা আসলে আমাদের তো মাটির ঘর তুমি তো জানো। গতবারে যে ঝড়টা হলো তাতেই ঘরটা ভেঙে পড়েছে একটা দিকে। টালি ভেঙে গেছে, দেওয়ালটা খসে গেছে। খুব তাড়াতাড়ি একটা ঘর না বাঁধলে নয়।" বাবা বলল, "আমি কি করব? টাকা চাই বুঝি?" আমি বললাম যে, "হ্যাঁ বাবা, আসলে বেশি নয়, ৳১,০০,০০০। ৳১,০০,০০০ হলেই হবে। তোমার জামাইয়ের কাছে বাদবাকি টাকা আছে।" বাবা বলল, ৳১,০০,০০০ তোকে আমি দিতে যাবো ঘর বাঁধার জন্য? তোর কি মাথা খারাপ হয়েছে? কোনো টাকা পয়সা আমি দিতে পারব না। এত টাকা যখন জোগাড় করতে পেরেছে আর ৳১,০০,০০০ জোগাড় করতে পারেনি? জামাইকে বল জোগাড় করে নিতে। আমার কাছে অত টাকা নেই। আমি সত্যি খুব রেগে গিয়েছিলাম বাবার এই কথা শুনে। আমি বললাম, "তুমি কি চাও বলো তো বাবা? আমাকে তুমি মেয়ে বলে মানতে চাও না তো? তুমি কি চাও যে তোমার সঙ্গে আমি সম্পর্ক তুলে দিই? বড় মেয়ের জন্যে সবকিছু করে দিলে, সে যাতে একটা ভালো জায়গায় পৌঁছতে পারে তার জন্য সবকিছু করলে। আর আমি যাতে মাটির মধ্যে ডুবে যাই, তুমি তার জন্য আপ্রাণ চেষ্টা করে গেলে। পড়াশোনা করতে দিলে না ১৮ বছর পূর্ণ হতে না হতেই, যা হোক একটা ছেলে দেখে বিয়ে দিয়ে দিলে। কি দোষ ছিল আমার? আমার জন্মের জন্য বুঝি আমি দায়ী ছিলাম?" আমার বাবা বলল, "তুই রাখ, ফোন রাখ। তোর সঙ্গে আমার কথা বলার কোনো ইচ্ছে নেই।" বলেই ফোনটা বাবা কেটে দিল। ভেবেছিলাম দিদিকে ফোন করে ৳১,০০,০০০ চাইবো। আমার স্বামী বলল, "ছেড়ে দাও। আমি বুঝে গেছি। দরকার নেই গো। তোমাকে আমার জন্য এত বড় অপমান সহ্য করতে হলো। আর কখনো তোমাকে বলব না। তবে আজ থেকে তুমি আমাকে একটা প্রমিস করতে পারবে?" আমি বললাম, "বলো।" আমার স্বামী বলল, "শুধুমাত্র তোমার মায়ের সঙ্গে ছাড়া আজ থেকে তুমি আর তোমার বাড়ির কারোর সঙ্গে সম্পর্ক রাখবে না। তুমি কি আমাকে এই কথা দিতে পারবে?" আমি বললাম, "একদম। তোমার কথায় আমি মেনে নিলাম। এত বছর বয়স পর্যন্ত আমার মা ছাড়া আমাকে কেউ কখনো ভালোবাসেনি। সাহায্য তো দূরের কথা। সম্পর্ক রাখতে হলে শুধুমাত্র মায়ের সঙ্গেই রাখবো।" আমার স্বামী বলল, "তুমি চিন্তা করো না। আমি ঘর ঠিক বেঁধে নেব। দরকার হলে এই ৳১,০০,০০০ আমি দেনা করব। আস্তে, আস্তে চুকিয়ে দেব। নুন ভাত খেয়ে থাকবো। কি গো পারবে না?" আমি বললাম, "তোমার কাঁধে কাঁধ মিলিয়ে চলার জন্য আমি শপথ নিয়েছি। তুমি যেমন ভাবে চালাবে আমি তেমন ভাবেই চলবো। আজ থেকে জানবো বাপের বাড়িতে আমার মা ছাড়া এই দুনিয়ায় আর কেউ নেই।"
কলমে ও কণ্ঠে সোমা।